এ আমার বাবাজিরা রে, ও যুবকের দল, আমি আমার আলোচনার ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, জগতের মানুষ, হে জগতের মানুষ, আমার বন্ধুরে বানাইলাম আমি রহমত, আরেক জায়গায় রহমত লাগলাম, সেই রহমতটা চলি আল্লাহর দরবার। জোরে জোরে করেন আল্লাহু আকবার। আমাকে দেওয়া হয়েছে শানে বেলায়েত চালু করার জন্য, এই জন্য শানে বেলায়েতের ভিতরে ঢুকে গেলাম রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরেক জায়গায় রহমত রাখলাম, যেটা ওই চলি আল্লাহর দরবার। এই দরবারে গেলে, মধ্যে গেলে তোমরা কেমন করে রহমত পাইবা, কেমন করে নিয়ামত পাইবা একটু বুঝে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণাকার, আরেকটু জোরে কোন ঘোষণাকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয়, লা খাউফ, তারার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আল্লাহ তাদের কেন ভয় নাই, কেন চিন্তা নাই, তার অন্য কোনো কারণ নাই, একটা মাত্র কারণ, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি কইরা বানাইছে। জোরে কোন আল্লাহু আকবার। কেমন করে খুশি করলো? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একজন মুরিদ, এমন মুরিদ যে মুরিদটা মানে বেশি একটা যায় না, খুব কম কম যায়। পীরের দরবারে কম কম যাওয়া মুরিদ আছে না নাই? জোরে কইনা আছে না নাই? এই ব্যক্তি যখন কম কম যায়, হঠাৎ কইরা একদিন ডাক দিয়া কয়, হুজুর বড় বিপদের মধ্যে পইরা আপনার দরবারে আমি আসলাম। কয়, বাবারে কি বিপদ, তুমি কেন আসলাম? কয়, আমার একটা মাত্র সন্তান, এই সন্তানটারে আজকে 3 দিন 4 দিন হয়ে যায়, কই যা পাই না। এই সন্তানটা কোথায় আছে আমি খবরও জানি না, তার লাশটাও পাইলাম না। তার মানে সন্তানটা আমার মনে বিশ্বাস জীবিত আছে। জোরে কোন আল্লাহু আকবার। গেছে এমন মানুষের কাছে যিনি শরীয়তেরও ডাক্তার, আবার মারেফতেরও, জোরে কোন শরীয়তেরও ডাক্তার, মারেফতেরও, কারণ যিনি হচ্ছে গাউসে পাক। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার ডাক দেয়া বলে, হে পাগলা, তুমি যে আমার কাছে এসেছো খুঁজা বের করতে তোমার সন্তানকে, সত্যি কইরা কও না তোমার সন্তানটা কোথাও গেছে কিনা, তোমরা বাড়িতে বেড়াইতে গেছে কিনা। কই, হুজুর যদি বেড়াইতে যাইতো তাইলে আমার কাছে বইলা যাইতো, সে বেড়াইতে চাই নাই, সে ছিল খুবই সুন্দরী। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কয়, বাবা রে আজকে তুমি আইসো না, আগামী কালকে তুমি আইসো, তোমার মেয়ের সন্তান জীবিত অথবা মৃত তুমি পাওয়া যাইবা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। চলে গেছে বাড়ি, যায় কান্দে, বিবিজি গায়, কি ব্যাপার, মেয়ের খোঁজ পাইছেন? কয়, মেয়ের খোঁজ না পাইলেও আমার পীর মুর্শিদ আমারে কয়ে দিছে আগামীকালকে খোঁজ দিব। সুবহানাল্লাহ বলেন। কে কইছে? কে কইছে? গাউসে পাক কইছে। আমরা তো বিশ্বাস নাই, এই কারণে আমরা কলবের উন্নতি নাই। কথা কোন ঠিক কি না? এবার ডাক দিয়ে বলে, স্বামী আমার মেয়েটা কোথায় আছে বলতে পারবে হুজুর মনে হয়? কয়, হ্যাঁ বলবে। আগামীকালকে কোনো চিন্তা করো না, কোনো টেনশন নিও না। রাত্র পার হয়ে গেল, সকালবেলা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দরবারে যে হাজির হয়ে গেছে। হাজির হয়ে ডাক দিয়া কয়, বাজানো ও বাজান,
আমার মেয়ের সন্ধান পাইছো কিনা? কয় তোমার মেয়ের সন্ধান পাইছি, কিন্তু পাইলে কি হবে রে, তোমার মেয়েরে আনার মতো কোনো কায়দা নাই। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তোমার মেয়ের আনার মতো কোনো কায়দা নাই। কই হুজুরের একটা কথা কইলেন, আপনি পারেন না এরকম তো আমাদের জানা কিছু নাই। সুবহানাল্লাহ কোন। আপনি পারেন না এরকম তো আমাদের জানা মতে কিছু নাই। হুজুর আপনি একটু কাজ করেন না, আপনি চেষ্টা করেন। কই আমি পারবো না, তোমারে পাঠায় দিব, তুমি যাইয়া তোমার মেয়েরে কইদা বের করে আনবা। এইবার ডাক দিয়া কয় হুজুর গো, আমার মেয়ের জন্য যত দূরে যাইতে হয়, আমার মেয়ের জন্য যত কষ্টই করতে হয় আমি করব। কয় তুমি যাও, অমুক একটা জঙ্গলের ভিতরে যাইবা, তুমি কিন্তু ভয় পাইও না। এই জঙ্গলের ভিতরে যাইয়া আমি গাউসে পাকরে 3 বার ডাক দিয়া বলবা, গাউসে পাক পাঠাইছে আমার মেয়ে ফেরত দে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। গাউসে পাক পাঠাইছে আমার মেয়ে ফেরত দে। এমন সময় ওই জঙ্গলার মধ্যে যাইয়া ইয়া গাউসে পাক নেয়া নাম গায়। কারণ গাউসে পাকের আরেকটা নাম হইল মুশকিল কুশা। কথা কোন ঠিক কিনা? জোরে কয় না ঠিক কিনা? ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম গানি, আব্দুল কাদের জিলানি কোন। ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম গানি, আব্দুল কাদের। জোরে কথা। ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম গানি, আব্দুল কাদের। রসুল পাকের প্রাণের পিয়ারাম হযরত আলীর নয়ন তারাম, মা ফাতেমার আদরের দোলান হাসান হুসাইনের জিগার পারাম, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণে সর্বগুণে গৌণ মনি হে কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানি কোন। ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম গানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে ইয়া গাউসে পাক, ইয়া গাউসে পাক। গাউসে পাক বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে রে, জঙ্গলের যত বাঁশঝাড় আছে, যত গাছপালা আছে, সবকিছু নড়াচড়া শুরু কইরা দিছে। সব সময় যখন নড়াচড়া শুরু কইরা দিছে রে, এই ব্যক্তিটা ভয় পাইল। ভয় পাইয়া দৌড়াইয়া ছুটে আসলো। আইসা গাউসে পাকের কাছে ডাক দিয়া কয়, হুজুর গো, এবার একটা জায়গার মধ্যে আমারে পাঠাইলেন, যেই জায়গাটা বড় ভয়ঙ্কর। কি কর? ভয়ঙ্কর। ডাক দিয়ে বলে, হ্যাঁ পাগলারি, তোরে যে আমি পাঠাইলাম, আমি না বলছি আমার নাম বলার জন্য যত মুসিবতের মধ্যেই পড়স, তুই চিন্তা করলি কেন, চলে আসলি কেন? কয় হুজুর, যেমনি ভাবে জঙ্গল ভাঙ্গা শুরু হয়েছে, আমার অত মাইরা পালাইতো, তাই চলে আসলাম। এবার ডাক দিয়া কয়, এ পাগলা রে শুন, আজকে যাবি, যা বলবে যে আমি অন্য কেহ নয়, আমি হইলাম গাউসে পাকের রুহানি সন্তান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি গাউসে পাকের রুহানি সন্তান। জলদি করে গেলাম, যাইয়া দেখে আয় হায় আগের মতো অবস্থা। ছোট ছোট সব শয়তান আসে, গাউসে পাকের নাম নেওয়া যায়, কিন্তু হঠাৎ কইরা বড় শয়তান যখন আইসা পড়ছে গো, এইবার তো গাউসে পাকের নাম নিবে দূরের কথা, নামই বইলা গেছে রে। বিপদের মধ্যে যখন পইরা গেছে গো, হঠাৎ কইরা মনে হয়ে গেছে তার প্রিয় মুর্শিদ গাউসে পাকের কথা। ডাক দিয়া কয়, শয়তান, তুই তো জানোস না রে,
আমি কার মুরিদ, আমার সঙ্গে কিন্তু এরকম করিস না। আপনারা বলেন না মনে মনে ভয় আছে না নাই? মনে মনে ভয় আছে না নাই? মনে মনে তো বড় ভয় পাইতে আছে। মনে মনে ভয় পাওয়ার পরেও তারপরে হঠাৎ কইরা ডাক দিয়া কয়, আমারে তো চিনস না রে, আমি কার মুরিদ? আমি হইলাম গাউসে পাকের মুরিদ। জোরে কন্না আল্লাহু আকবার, জোরে কন্না আল্লাহু আকবার। যার মুরিদি হও না কেন, আমার আস্তানার ভিতরে কোনো মানুষ আসতে পারে না। তুই কেমন করে আসলি? কই কেমন করে আসছি এটা তোমার কাছে বলবো কেন? কয় না, জানতেই হবে। আমার প্রিয় মুর্শিদ আমার একটা ইসিম শিখায় দিয়েছে। এই ইসিম শিখায় দেওয়ার পরে আমি চক্ষু বন্ধ কইরাম, কয়েক কদম হাঁটতে পারি না। তাকায় দেখি যে তোমাদের রাজ্যে আসে হাজির হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। তোমাদের রাজ্যের মধ্যে হাজির হয়ে গেছি। হাজির হয়েছ ঠিক আছে, কিন্তু যাওনের আর হত নাই। সুবহানাল্লাহ। কয় কি কয়? খারাপ লাগতেছে আপনার মনে হয়, কষ্ট হইতেছে? ডাক দিয়ে কি কয় যে আইসস ঠিক আছে, কিন্তু যাওয়ার আর কোনো পথ নাই। আমি যাওয়াটা হলে চিন্তা করি না, আমি আইসি আপনার কাছ থেকে একটা জিনিস জানার জন্য। কি জিনিস জানার জন্য আইসস? তাড়াতাড়ি ক। আমার বাবা জিরা বন্ধুরা রে এবার ডাক দিয়া কয়, জিনের সর্দার, আমি এসেছি। আমার একটা মাত্র কন্যা সন্তান, খুবই সুন্দরী। এই মেয়েটাকে আজকে 1 সপ্তাহ যাবৎ পাই না। 1 সপ্তাহ যাবৎ দইরা কুচি, আমার মেয়ের কোনো সন্ধান নাই। আমার মেয়ের সন্ধানটা পাওয়ার জন্য আসলাম। ডাক দেয়া কয়, তোমার মেয়ের সন্ধান তো আমি দিতে পারবো না। আপনি জিনের বাদশা কেমনে হইলেন তাইলে যদি না দিতে পারেন? আমার প্রিয় মুর্শিদ গাউসে পাকের কসম দিয়া বললাম রে, আমার কলিজার টুকরা সন্তানটা কই আছে তাড়াতাড়ি জানায় দে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কাটি বীরের মুরিদ হইলে জমেও তারে সালাম দেয় রে, জমে তারে সালাম দেয়। তাক থেকে চিনে না রে, চলে গেলে ভগবাসায়। কাটি বীরের মুরিদ হইলে ঠিক কিনা গো? জোরে কন্যা ঠিক কিনা? ডাক দিয়া সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ আকায়া হাবিবাল্লাহ নবী গো মদিনাকে নিবেন না, মদিনা নিলে কেন নেন না? নবী গো দেখাকে দিবেন না, দেখা দিলে কেন দেন না? মনে যে মানে না মানা যাইতে চাই সোনার মদিনা। আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। যাহার সনে তাহার সনে সপে দিলাম এই গোলামদের প্রাণ মুস্তাফা জানে রহমত
इस्लाम समोए बज में हिदायत पे संजरी अजमेरी खजा गरीबे नवाब संबल